দীর্ঘ ৮ বছরের প্রেমিকাকে দুই বাড়ির সদস্যদের উপস্থিতিতে সামাজিক মতে বিয়ে করার পর বড় মহাশয়ের আবদার ছিল, তুমি আগেই ভালো ছিলে, এখন যেন তোমাকে বড্ড বেশি বউ বউ লাগে। এসব শাখা পলা সবসময় পড়ে থাকো কেন? খোলো এসব। আর এই সিঁদুর, রোজ রোজ সিঁদুর পড়ো কেন? বউটির উত্তর ছিল, তাহলে বিয়ে করেছি কি জন্য? বড়মহাশয় হাসতে হাসতে বলল, তুমি কি এসব পড়ার জন্যই বিয়ে করেছো আমাকে? বউটির মনেও একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। সত্যি তো, বিয়ের বিশেষ চিহ্ন একমাত্র সেই কেন বহন করবে? তবে ভয়ে হোক বা লজ্জায় সে কথাটা কাউকে বলতে পারেনি। আসলে মা বলে দিয়েছিল বিয়ের পর 1 বছর শাখা পলা সিঁদুর পড়তে। অবশেষে বউটি তার শাশুড়ি ও জেঠি শাশুড়ির স্বর্ণাপন্ন হলো। শাশুড়ি মা তো রেগে কাই। তিনি বলে উঠলেন, বাবু এসব কি বলছে? ওর এত সাহস হয় কি করে? বাড়িতে বাবা কাকা জ্যাঠা রয়েছে, সেসব কেউ ভুলে গেছে? সব নিয়মকানুনও তুলে দিতে চায়? জেঠি শাশুড়ি আলতো হেসে বলেছিল, তুমি তোমার এই বিয়ের শাখাপলা খুলে ফেলে একটা নতুন শাখাপলা পরো, এগুলো তুলে রাখো। অনেকেই অবশ্য বিয়ের এই শাখাপলা তুলে রাখে, যত্ন করে গুছিয়ে রাখে, তুমি সেরকম করতে পারো। বউটি অবশ্য রাজি হয়নি। যাই হোক, পরবর্তীকালে বিয়ের 1 বছর বউটি সেই শাখাপলা পরেছিল এবং সেই শাখাপলা খুলে রেখে ঠিক 1 বছর পর নতুন কোনো চুড়ি পরেছিল। এরপর যখন যেমন হয়েছে, যখন যা ড্রেস পরেছে বউটি, তার সঙ্গে মানানসই করেই বিভিন্ন রকমের চুড়ি পরত। এরপর একদিন বউটির বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য ডাক্তারের পরামর্শে বউটি হাতে চুড়ি পরা বন্ধ করল। সেজন্য অবশ্য বউটি বা বউটির বর অথবা বউটির ছেলেদের কোনো রকম মানসিক টানাপোড়েন হয়নি, কিন্তু মাথা ব্যথা শুরু হলো তাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষীর। হাতটা এরকম ফাঁকা রেখেছ কেন? বউটি কখনো 2 বার, কখনো 3 বার এই প্রশ্নের উত্তর দিয়েছে অনেককে, কিন্তু সে দেখেছে কেউই তার সেই উত্তর মনে রাখে না। প্রশ্নের পর প্রশ্ন চলতেই থাকে। মাসের পর মাস বিভিন্ন রকম প্রশ্নমালা বউটির সামনে এসে হাজির হয়। কখনো আবার কেউ বলে উঠত, সংসারে মঙ্গল বলে তো একটা কিছু ব্যাপার আছে নাকি? তুমি কষ্ট করে হাতে চুড়িটা পরে নাও, দেখবে কেউ আর তোমাকে কিছু বলবে না। বউটি মুচকি হাসিতে উত্তর দিত, কে কি বলল আমার কিছু যায় আসে না। যারা বলবে আমি জানি তারা আমার কখনো কোনো উপকার করেনি, আর কোনোদিনও করবে না, সে বিশ্বাস আমার আছে। কখনো কেউ বলেছে, ইস তোমাকে কি বাজে লাগছে দেখতে। বউটি আলতো হেসে উত্তর দিত, এই শাখাপলা সিঁদুর ছাড়া আমাকে দেখতে তো খারাপ লাগে না, আমি জানি আমাকে দেখতে সুন্দর লাগে। আমি যে তখন নিজের প্রেমে পড়ে যাই বারবার,